হযরত উসমান বিন নুরাইন তিনি বলতেছেন, চাচা এত মার মেরেছিল, আমি উসমানের দুটো হাত পা বেঁধে দিল। উসমান তিনি বলেন লড়তে পারি না, চড়তে পারি না আমার চাচা। তারপরে আমি উসমানকে ছাড়লো না, আমার উপরে বড় বড় তার আপনার হিসাব চালাতে আরম্ভ করলো। হযরত উসমান বলেন 3 দিন হয়ে গেল, একটি উটনি মক্কার জমিনে জবাই করা হয়েছিল, ওই উটনির আপনার ভুঁড়ি 3 দিন ধরে পচে গিয়েছিল। হযরত উসমান বলতেছেন ওই পচা ভুঁড়ি থেকে আপনার মালগুলো বের করে দিয়ে আমি উসমানকে ওই উটনির ভুঁড়ির ভিতরে ঢুকে দেওয়া হয়েছিল। আমি উসমানকে ভিতরে ঢুকে দিয়ে চাচা উপর দিক থেকে সেলাই করে দিয়েছিল। আমি উসমান দুর্গন্ধে জীবন দিতেছিলাম, তবুও ভালো আমি নবীর মুহাব্বত দিতে চাই নাই। জোরে বলো এ মুসলমান বাবাজি, নবীর মুহাব্বত কাকে বলে? আমার নবীর সাহাবীদের জীবনী আদর্শ যদি দেখা যায়, সত্যই তারা নবীর মুহাব্বত আল্লাহর জমিনে করেছিল। আব্বাজান মুসলমান ভাইরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ঘটনা না বললেও বাবজি হয় না। নবীর মুহাব্বত আল্লাহর জমিনে তারা কেমন করে করলো? বর্তমান আমরা মানুষ মুখে দাবি করি আমরা নবীওয়ালা, নবী প্রেমিক, বলি না? আমরা বলি নবীওয়ালা, নবী প্রেমিক, কিন্তু আপনা আমার জীবনে ব্যবহারে বোঝা যায় না যে আমরা নবীর প্রেমিক। বোঝা যায় নাকি? যায়। নামাজ পড়তে যায়, বুঝলেন না? সবাই যায় তাই আমিও যাই, সবাই যায় আমিও যাই। নামাজ পড়তে যাচ্ছে, তার মুখে আপনার গালিগুলোজ বন্ধ হয় না। নাই এমন মুসল্লি? কি গো, আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন বলছেন 21তম পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা নামাজ পড়লো নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। জোরে বলুন। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে নামাজ তাকে দূরে রাখে। জোরে বলুন। আসলে দুনিয়ার মানচিত্রে, দুনিয়ার জমিনে আমরা তো নামাজ বাবজি পড়ছি না, আমরা শুধু নামে নামাজি হয়েছি। কি গো, আমরা নামাজ পড়ছি কেন? যে আমাকে কেউ নামাজি বলবে, আর নামাজির উপাধি টাইটেল পেলে আমার দুনিয়াতে 7 খুন মাপ, তাই ভাবছি না? কি বাপ, একটু হ্যাঁ দেন না, অসুবিধা হচ্ছে আপনাদের? এ মুসলমান, তো কোরআন বলছে নিশ্চয় নামাজ যদি নামাজের মতো হয়, তো নিশ্চয় নামাজ বেহাই খারাপি কাজ থেকে দূরে রাখে। তাহলে আমরা নামাজের মতো নামাজ পড়তে পারলাম না। এ মুসলমান, নামাজের পূর্বে আমাদের যে ইলম, যে জ্ঞান অর্জন করা দরকার ছিল আমাদের ভিতরে নাই। কি গো, আছে? নামাজ যে আমি পড়বো, কোরআন বলছে যে নামাজ বেহাই কাজ থেকে দূরে রাখে। আর একজন মুসল্লি এসে বলছে হুজুর আমার 60 বছর বয়স হচ্ছে, তাও মুখের ভাষা, বুঝলেন না, আমার রাগ, আমার ক্রোধ, আমার লোভ লালসা কিছুই তো কন্ট্রোলে এলো না। তার সন্তানকে বলছে হুজুর আমার বাপজিকে একটু পানি পড়া দিয়েন না, ওর মুখের ভাষা পরিবর্তন হলো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বুঝলেন না? এ মুসলমান, তো কোরআন কি ভুল বলবে না সত্য? কি কোরআন ভুল বলবে না সত্য? সত্য। কোরআনের ভিতরে যে ভুল বলবে তার ঈমান গেল। তো আল্লাহ বলছে ভুল তো দূরের কথা, সন্দেহ যে করবে সেই জায়গাটুকু আমি আল্লাহ রাখি নাই। জোরে বলুন। কোরআন বলছে যে নামাজ যদি নামাজের মতো হয় তো নিশ্চয় এই নামাজ তোমার জিন্দেগি পরিবর্তন করে দেবে। তাহলে বোঝা গেল নামাজ আমরা মসজিদে যাই রে বাপ, কিন্তু আমাদের নামাজে পরিবর্তন হচ্ছে না, তার মানে নামাজ আমাদের হয় না। কি বোঝা গেল? আব্বাজান মুসলমান ভাইরা, তাহলে নামাজ পড়ার পূর্বে কি দরকার ছিল? কি দরকার? আমাদের জন্য জ্ঞান অর্জন করা দরকার ছিল। যত ফরজ আছে একজন মুসলমানের উপরে
তার চাইতেও উত্তম ফরজ হলো তাকে ইলমে দ্বীন অর্জন করা। জোরে বলুন। পূর্ণাঙ্গ শরীয়তের জ্ঞান, হাদিস ও কোরআনের জ্ঞান তাকে অর্জন করা হলো ফরজ। বলবেন মাওলানা কেন? এ বাবা, নামাজ পড়তে গেলে কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, কয়টা সুন্নাত আছে আপনাকে জানা লাগবে, ঠিক না? নামাজ পড়ার পূর্বে কয়টা শর্ত আছে জানার আপনার দরকার আছে। তো এই জানার নামই তো ইসলামের জ্ঞান। এই জ্ঞান নাই বলে তো নামাজ আপনি ঠকম ঠকম দিচ্ছেন, হয় না রে বাপ কাজ, ঠিক না? মোবাইলে সিম ভরতে হবে সুজা, আমি যখন উল্টো ভাবে দিয়া যদি বলি হ্যালো হ্যালো, কাজ হবে? হবে না। নেটওয়ার্ক আসবে কি গো, না অপর প্রান্ত থেকে কথা আসবে। যদি সিম নিয়ম কানুন মেনে যদি দেওয়া যায়, সঠিক পন্থায় দেওয়া যায়, তো মোবাইলে কথা বলবে, বলবে না? যদি মোবাইলে যদি কথা বলে, তো আপনার এই যে বডিটা আল্লাহ বানিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন ইবাদতের জন্য তোমাদেরকে প্রেরণ করলাম। তাহলে ইবাদতের পূর্বে আল্লাহর সম্মুখে দাঁড়ানোর জন্য, আল্লাহর কাছে গেলে কেমন মাহবুব হওয়া যায়, এই জ্ঞানটা অর্জন করা দরকার আছে কিনা? জি আলহামদুলিল্লাহ। এখন আমাদের পুরুষদের মাদ্রাসা অনেক গোবাব। আচ্ছা, আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের? পুরুষদের অনেক মাদ্রাসা নাই? মুসুরডাঙ্গা আছে, নিমতলা আছে, কালুপুর আছে, বুঝলেন না, তাজপুর আছে, আমাদের বহরান আছে, কি গো, অনেক পুরুষদের শিক্ষার জন্য। এত পুরুষদের মাদ্রাসা থাকার পরে পুরুষরাও অধম, কি গো? আচ্ছা, তাহলে কি আমরা সাধারণত ভাবে এটাই জানি যে পুরুষদের কি মাদ্রাসায় পড়তে হয়, ঠিক না? আর মেয়েদেরকে বুঝি না। আর বর্তমানে একটা এমন একটা ফিতনা চলছে যে ছেলেগুলোকে বলছে তোরা বিদেশ যা, মেয়েগুলোকে বলছে স্কুলে যা, তোরা মূর্খ থাক আর মেয়েগুলো শিক্ষিত হোক, তোদের কান ধরবে আর বসাবে উঠাবে, এই একটা পন্থা চালু হয়েছে, হয়নি? এ বাপ, আল্লাহর নবী বললেন যে শোনো, উভয় নর ও নারীর জন্য শরীয়তের জ্ঞান, ইলমের ইসলামের জ্ঞান, ইলম অর্জন করা ফরজ। জোরে বলুন। ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আপনার প্রতি নবীর কালেমা পড়া যেমন ফরজ, এ মুসলমান তেমন শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা নর ও নারী উভয় দুজনের জন্য ফরজ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদের খাস নিয়াতকে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কারণ একজন মহিলা মাদ্রাসার তিনারা উদ্যোক্তা হয়েছেন, কি গো, মহিলা মাদ্রাসা করার তিনারা প্ল্যান নিয়েছেন। আল্লাহ পাক তিনাদের প্ল্যান, তিনাদের আশা, মনের বাসনাকে আল্লাহ পূরণ করে, সকলে বলেন আমিন। এই জায়গায় যদি মাদ্রাসা হয়, অনেক মহিলা আছে, ঠিক না, তারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটাও তো শিখতে পারবে, কি গো? একজন নর এবং নারী বড় যখন হবে, সাবালক হবে, তার উপরে ফরজ হয় গোসল, হয় না, কি গো? শুধু বিবাহিত হলেই ফরজ হয় তা না, সে যুবক যুবতী হলে তার উপরে গোসল করা ফরজ হয়। কি হয়? গোসল করা ফরজ। এ বেরাদারিন ইসলাম, এখন যদি ওর ভিতরে পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে যে গোসলের ফরজ কটা, কিভাবে করতে হবে, এই জ্ঞান যদি না থাকে, বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন প্রতিদিনের ন্যায় গোসল বানিয়েছে, এখন মাদ্রাসায় আপনার গিয়েছে, মক্তব গিয়েছে, মসজিদ গিয়েছে, এই যাওয়াটা তার জন্য সুবিধাকর হবে না বিপদকর হবে রে বাপ? বিপদ হবে না? বলে আপনি নাপাক অবস্থায় আল্লাহর কোরআন লাড়তে পাবেন না, ঠিক না? নাপাক অবস্থায় আল্লাহর ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না। তাহলে আপনাকে প্রাথমিক আপনাকে পবিত্রতা অর্জন করার জন্য এই জ্ঞানটুকু তো আপনার দরকার। এ বেরাদারিন ইসলাম, আমরা ছেলেরাই শিখবো, মেয়েরা শিখবে না, তাই মেয়েদের শিক্ষার একটা ব্যবস্থা, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আব্বাজান মুসলমান, আপনারা সকলেই দোয়া করবেন, সহযোগিতা করবেন, সকলে বলেন ইনশাআল্লাহ। করবেন তো? ইনশাআল্লাহ। এখান থেকে যদি একজন মহিলা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, তার জীবন যাপন আপনার দুনিয়ার জমিনে বাস্তবায়িত করার যদি সেই সুযোগটা পেয়ে যায়, এই মেয়েটার জিন্দেগি কামিয়াবি হবে না?
কামিয়াবি হয়ে যাবে। আব্বাজান মুসলমান ভাইরা, আমরা মেয়েদেরকে যেমন স্কুল প্রাইভেটে দিচ্ছি, আমরাও চেষ্টা করব আমাদের মেয়েগুলোকে শিক্ষিত করব হাদিস ও কোরআনের জ্ঞান অর্জন দিয়ে। আল্লাহ পাক আমাদের দোয়া, আমাদের কামনাকে কবুল করেন। সকলে বলেন আমিন। দারুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সাল্লু আলা আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না আমার জানের মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে কলঙ্ক নির্দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে কলঙ্ক নির্দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। তোমার বুকে কদম, তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, আমার জানের মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না আমার জানের মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আব্বাজান মুসলমান ভাইরা, কবি কেন লিখলো সব ভুলতে পারবো, মদিনা ভুলতে পারবো না? আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমি নবীর ইন্তেকালের পর আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে দেব। জোরে বলুন এ মুসলমান বাবাজি, আমার নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহর নবী যাওয়ার পূর্বে জায়গার নাম ছিল ইয়াসরিব। আমার নবী যে কদম মোবারক রাখলেন, নবী পাকের কদম মোবারক স্পর্শে ইয়াসরিবের জমিনটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। আল্লাহর জমিনে যত জায়গা আছে সব চাইতে দামি জায়গা মদিনা হয়ে গেছে। জোরে বলুন আব্বাজান ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আল্লাহর নবী যে কদম মোবারক রাখলেন, আমার নবীজির সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বিটির নাম হলো আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর তিনি বলছেন, আমার নবীর কদম মোবারক কত সুন্দর। আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়ালাদি ওয়া বা ওয়ালাদ। আমার আল্লাহ পাক নবীকে নিয়ে, মক্কাকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করছেন। ও মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ পাক বললেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি আল্লাহ এই মক্কাতুল মুকাররমার শপথ খেয়েছি, কসম খেয়েছি। আমার নবী পাক বলছেন, মাওলা গো, এই মক্কাতুল মুকাররমায় জান্নাতের পাথর হাজারে আসওয়াদ আছে বলে নাকি, কাবা আছে বলে নাকি, জমজম আছে বলে নাকি, সাফা মারওয়া আছে বলে নাকি, মিনা মুজদালিফা আছে বলে নাকি। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও হাবিব,
আমি আল্লাহ আরাফাতের ময়দান দামি বানিয়ে দিয়েছি। হযরত আদম সফিউল্লাহর কদম লাগার কারণে আমি আল্লাহ সাফা মারওয়ার দাম বাড়িয়ে দিয়েছি। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম লাগার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের দাম বাড়িয়ে দিয়েছি। হযরত ইসমাঈল যাবিউল্লাহর কদম লাগার কারণে আমার আল্লাহ পাক বলছেন হাবিবি গো সমস্ত নবীর চাইতে যাকে দামি করে বানিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে বানিয়েছি আমি আল্লাহ আমার মতো করে। ও হাবিবুল্লাহ আপনাকে বানিয়েছি, আপনি যেমন বলেছেন আপনাকে তেমন বানিয়েছি, আপনার ইচ্ছার উপরে আমি আল্লাহ পাক আপনাকে বানিয়েছি। আমার আল্লাহ পাক বলে হাবিবুল্লাহ সমস্ত নবীর যদি এত পাওয়ার হয় নবী গো আপনার পাওয়ার কেমন হবে? আমি আল্লাহ কুরআনুল কারীম সূরা বালাদের ভিতরে আলোচনা করলাম। আমার আল্লাহ পাক বলছেন হাবিব গো আমি মক্কা আর মক্কাতুল মুকাররমাকে শপথ খেলাম, কাবার জন্য না, হাজারে আসওয়াদের জন্য না, মুজদালিফার জন্য না, আরাফাতের ময়দানের জন্য না, এমন করে সাফা মারওয়ার জন্য না। আমার আল্লাহ পাক বলে হাবিব আদমের কদম লেগেছে আরাফাতের ময়দান, আল্লাহ পাক বলছেন দামি হয়ে গেল। হযরত হাজরার কদম লেগেছে সাফা মারওয়া, আমার জমিনের দাম দামি হয়ে গেল। আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে না বানালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম টু ঈসা রুহুল্লাহ, হাজরা না ইসমাঈল না, এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ কোন নবী বানাতাম না, কোন মাখলুক বানাতাম না। ও হাবিবুল্লাহ আপনাকে বানিয়েছি আমি আল্লাহ সকলকে বানিয়েছি। নবী গো আপনার কারণে যদি তাদের পাওয়ার এত হয় হাবিবুল্লাহ আপনার পাওয়ার কেমন হতে পারে আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই জন্য আমি আল্লাহ কসম খেলাম আপনি যেই দিন আমিনার ঘরে আব্দুল্লাহর জিগার পানা হয়ে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা হয়ে কুরাইশ বংশের উত্তম আলা করে আপনি নবী যখন এলেন 570 খ্রিস্টাব্দে সোমবারের শুভ সাদিকে আমার আল্লাহ পাক বলে হাবিব আপনার কদম রাখা জমিনে আর এই মক্কার ধুলাবালি আপনি নবীর কদমের ছোঁয়া খেয়েছে বলে আমি আল্লাহ এই মক্কার কসম খেয়েছি। জোরে বলো এ মুসলমান বাবাজি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার বলছেন আমি যখন কদম রাখলাম আল্লাহ পাক মক্কার শপথ খেলেন। আল্লাহ নবী বলছেন আমি নবী কদম রাখা সারা পৃথিবী আমার উম্মতে মুহাম্মাদির জন্য মুমিনের জন্য এই পৃথিবীর জমিনটা মসজিদ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন এটা আমি নবীর কদম মোবারকের বরকত। আল্লাহ নবীজির সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আপনার বড় কন্যা যার নাম হলো আসমা বিনতে আবু বকর। এই আসমা বিনতে আবু বকর তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী যেই দিন মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্বগুরু হাবিবুল্লাহ দরদি নবী পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনায় কাপা কদম মোবারক রেখেছে হযরত আসমা বলতেছে নবীর কদম রাখা তো মদিনা হয়ে গেছে, দামি হয়ে গেছে। জোরে বলো শুধু দামি নয় বলছেন এই মদিনার মাটিকে আমার আল্লাহ পাক এত শিফা এত ঔষধ বানিয়ে দিয়েছে নবীর উম্মতের জন্য। মদিনাতে আসার পর কোন মারিদ কোন অসুস্থ রোগী যদি মদিনার মাটি মেখে নাই শিফা মনে করে ওই ব্যক্তির রোগ ভালো হয়ে যাবে। জোরে বলুন ভালো হয়ে যাবে। আর কিছু আপনার মোল্লা বলছে যে মদিনাতে যেও না, ওখানে কিছু নাই, ওখানে কিছু নাই। আলা হযরত তাজিমুল বরকত আলা হযরত বললেন আমাদেরকে বেরেলি বলে ও মুসলমান বেরেলি তো একটা জায়গার নাম, আমরা বেরেলি এখান থেকে আমরা ক্ষান্ত নয়, এখানে আমাদের পরিচয় আপনার শেষ নয়, আমাদের পরিচয় নবী পাক পর্যন্ত। জোরে বলুন পৃথিবীর জমিনে যারা নবীর আশিক হয়েছে আমরা তো নবীর আশিকদের সঙ্গে প্রেম করি। জোরে বলুন কেন? মাধ্যম নবী,
ঠিক না? নবীর প্রেমের খাতিরে তারা আমাদের কাছে প্রেমিক হয়ে গেছে। ও মুসলমান, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম ইশক মুহাব্বত 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত তিনি মক্কায় গেলেন হজ পাকের জন্য। মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবা তাওয়াফ করলেন। আলা হযরত তাওয়াফ করার পর নবীর রওজার দিকে রুখ করেছেন, আপনার চেহারা ঘুরিয়েছেন, ডাক দিচ্ছেন, হাজি এসো এসো এসো। তোমরা সব দেখেছো, কাবা দেখেছো, তোমরা এখন কাবার কাবা দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, হাজি आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, आप काबे का काबा देखो। তোমরা কাবা দেখেছো, কাবার যিনি কাবা রাসূলুল্লাহ ওই নবীজিকে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর নবীজির জুব্বা মোবারক আমার কাছে ছিল। এমন করে মদিনা শরীফে কোন মানুষ যদি আপনার অসুস্থ মারিজ হতো, যদি আপনার বিমার পড়তো, আমি আসমার কাছে আসলে পারে আমি আসমা বিনতে আবু বকর আল্লাহর নবীজির জুব্বা মোবারকটাকে একটি বাটখানে পানি নিয়ে নবীর জুব্বা মোবারকটাকে আমি চুবড়িয়ে দিতাম। আল্লাহর নবীজির জুব্বা মোবারকটাকে দৌত করে দিতাম। ওই পানি ওই মারিজ ব্যক্তিকে পান করিয়ে দিলে আল্লাহর কসম করে তিনি বলতেছে, ওই ব্যক্তি আপনার ওষুধের মতো তিনি শিফা পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মাইয়্যিতির রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা নবীর মুহাব্বত করো, আমি আল্লাহর মুহাব্বত করা হবে। বর্তমান সময় আমাদের কাছে বড় কঠিন, কঠিন না? এই কথা বললে বাপ রে বাপ। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে আল্লাহর নবীর সাহাবীর উপরে কোরআন যেমন পাওয়ারওয়ালা ছিল, নবীর পর্দার উপরে আল্লাহর হাবিবের কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের উপরে কোরআন ততটাই পাওয়ারওয়ালা। জোরে বলুন ততটাই কি পাওয়ারওয়ালা। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা কোরআন সাহাবীরা তেলাওয়াত করেছে, যতটা নেকি পেয়েছে তোমরা তেলাওয়াত করে ইখলাসের সহিত তাসবিদের সহিত আমি আল্লাহ ততটাই তোমাদেরকে নেকি দিব। জোরে বলুন। এখন যদি এই কথা বলি যে শুধু রাসূলকে মুহাব্বত করো, এটা কোরআন বলছে, হাদিস বলছে, মানুষ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। আব্বাজান গ্রহণ করবেন না কেন? ও মুসলমান, আল্লাহর নবী বললেন, আমার উম্মতের মাঝে 73 দল। আল্লাহর নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বললেন, বনি ইসরাইল কওমে যেমন 72 দল, আমার উম্মতের উপরে হবে আপনার 73 দল। আল্লাহর নবী বললেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলো যাবে জাহান্নামে, ইল্লা মিন ওয়াহিদাতিন, একটা দল হবে জান্নাতি। আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, ওই দলটা যাবে জান্নাতে যেই দলটার মাঝে সাহাবীদের অনুকরণ অনুসরণ রয়েছে। জোরে বলুন। আব্বাজান সাহাবী কারা? ও মুসলমান, আমার আল্লাহ পাকের নবী দুজাহানের বাদশা মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী খুতবা দিচ্ছেন, ওয়াজ করছেন সাহাবীদের মাঝে। ওগো সাহাবী, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, শোনো, আমার নবী কিয়ামত সম্পর্কে নবী আমার তথ্য দিলেন। কি সম্পর্কে? কিয়ামত। আল্লাহর নবী বলছেন, কিয়ামত একদিন অনুষ্ঠিত হবে,
আল্লাহ পাক কাহার হবেন, আল্লাহ পাক শ্রেষ্ঠ বিচারক হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি উম্মতের উকিল হয়ে উম্মতের গুনাহ নিয়ে আমি নবী ব্যস্ত থাকবো। জোরে বলুন। একজন সাহাবী বলছেন, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ। আমি সাহাবী আপনার কাছে জিজ্ঞাসা করি, নবী গো কিয়ামত কবে হবে আমি সাহাবী কি জানতে পারি? সাহাবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কবে হবে আমি কি জানতে পারি? আল্লাহর নবী বললেন, সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবে, এটা বারহাক সত্য। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন কোশ্চেন করবে, ও সাহাবী তুমি আল্লাহর দরবারে কি পেশ করবে একবার তুমি আমি নবীর সম্মুখে বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বলছেন শোনো, আজকে কিয়ামত আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, সাহাবী আমার বান্দা নবীর উম্মত কি নিয়ে এসেছো আল্লাহর দরবারে তুমি কি পেশ করবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সাহাবীর জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী তার উপরে নামাজের উপরে আমার কোনো ভরসা নাই। শুনছেন তো কি গো? আমার নবী বলছেন, আল্লাহ যদি তোমাকে কোশ্চেন করে কি নিয়ে এসেছো? সাহাবী বলছেন, হুজুর আমি আল্লাহর দরবারে আল্লাহর জমিনে আমি নামাজ পড়েছি, এক ওয়াক্তের নামাজ কাজা নাই। নবী গো আমি সাহাবী আল্লাহর দরবারে নামাজ পেশ করব না, কেননা নামাজের উপরে আমার ভরসা নাই। নবী বললেন, কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ রোজা আমার জিন্দেগিতে কোনোদিন কাজা নাই, ইয়া রাসূলুল্লাহ পেশ করব না, ভরসা নাই। নবী বললেন, কি? সাহাবী বলছেন, নবী গো আমি মায়ের খিদমত করেছি, বাপের খিদমত করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার আমালে ইবাদতে কোনো আপনার ত্রুটি নাই, ইয়া রাসূলুল্লাহ তারপর আমার সাহাবী তার উপরে ভরসা নাই। জোরে বলুন। নবী বলছেন, কি পেশ করবে? সাহাবী বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন বলবে আয় বান্দা কি নিয়ে এসেছো, আমি সাহাবী আপনার গোলাম হয়ে আল্লাহর দরবারে মাথা নত করে বলবো, আল্লাহ পৃথিবীর জমিনে কিছুই আনতে পারি নাই, পৃথিবীর জমিন থেকে কিছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহ গো আমি আপনার বান্দা হয়ে নবীর ভালোবাসা আমার অন্তরের মাঝে রেখেছিলাম, আপনার নবীর ভালোবাসা আপনার দরবারে আপনার আল্লাহর দরবারে পেশ করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে দুনিয়াতে এত ভালোবেসেছি, মায়ের চাইতে বেশি, বাপের চাইতে বেশি, আল্লাহ ওলাদের চাইতে বেশি। নবী বললেন, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা মায়ের চেয়ে, বাপের চেয়ে, সন্তানের চেয়ে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে যদি না ভালোবাসতে পারো, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর দরবারে পেশ করব না, আল্লাহ আপনার নবীর ভালোবাসা দুনিয়াতে করেছিলাম, আপনার নবীর ভালোবাসা, তাই আল্লাহর হাবিব গো আল্লাহর দরবারে আপনার প্রেম আল্লাহর দরবারে আমি পেশ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবী যাও তুমি পাশ হয়ে গেছো, আল্লাহর দরবারে তুমি পাশ হয়ে গেছো। জোরে বলুন। আল্লাহর রাসূলের মুহাব্বত দরকার আছে কিনা? কবি কি বলছে? ভাবো চৌকি বসে নবীর দিওয়ানা, পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। ভয় দেখাস না, চুপ হয়ে যাও, এ দরিয়ার ঢেউ, আমি একা নয় আমার সাথে আছে কে। সঙ্গে রয়েছেন দয়ার নবী, সঙ্গে রয়েছেন দয়ার নবী, ডুববে না সাফিনা। পাল তলোয়ার হাল
ধরো সব চলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। সর্বপ্রথম তৈরি করে খোদা রাখিলেন কাছে, খৈরুল বাশার করে পাঠালেন দুনিয়ার মাঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য হলো যাকে পেয়ে, ধন্য হলো যাকে পেয়ে মাতা আমিনা। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। মক্কায় আছে মসজিদ হারাম আর খোদা রি কাবা, মদিনাতে শুয়ে আছে আদম নবীর বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যা পাবি সেখানে, যা পাবি সেখানে সারা দুনিয়ায় পাবি না। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা নবীর মুহাব্বত করো, আমি আল্লাহর ভালোবাসা করা হয়। আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহ নবীদের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কথা বলছিলাম না, মনে আছে তো নাকি? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে নবীর মুহাব্বত করলো কেমন করে, আল্লাহর নবীর সঙ্গে উলফত করলো কেমন করে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, খন্দকের যুদ্ধে আমি লক্ষ্য করে দেখলাম দরদি নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবীর পেট মোবারকায় শেকম মোবারকায় পাথর বাঁধা রয়েছে। হযরত জাবির তিনি দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ যিনি রাহমাতুল লিল আলামিন, দোনো জাহানের আলামের যিনি মালিক ও মুখতার পয়গম্বর, ওই নবীর শেকম মোবারকায় পাথর বাঁধা। হযরত জাবির সহ্য না করতে পেরে ওই খন্দকের যুদ্ধ ওই জায়গা থেকে তিনি দৌড় দিয়ে এলেন বাড়ির দিকে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি গো, বিবি ডাক দিয়ে বলছে, স্বামী কি হলো? বিবি বলছে, স্বামী কি হলো? স্বামী বলছে, বিবি রে, আল্লাহর নবী কয়দিন খানা খাই নাই, আল্লাহর হাবিবের শেকম মোবারক দেখলাম পাথর বাঁধা। ওগো বিবি, বাড়িতে আছে নাকি কোনো খাবার, আল্লাহর নবীর জন্য ব্যবস্থা করা যায়? হযরত জাবিরের বিবি বললেন, স্বামী, আল্লাহর নবী দুজাহানের বাদশা কয়েকদিন খান নাই, আমার ঘরে এমন কোনো খাবার নাই। হযরত জাবিরের বিবি বললেন, স্বামী গো, একশা আমার ঘরে জব আছে, একশা আমার ঘরে জব। ওগো স্বামী, এই জব দিয়ে পিষে যদি রুটি বানানো হয়, আল্লাহর নবীকে যদি দাওয়াত করা হয়, সব চাইতে বড় উত্তম মনে হয়। হযরত জাবিরের বিবি বললেন, ওগো আমার স্বামী, আমাদের ঘরে একশের জব আছে। ও স্বামী, আমাদের ঘরে ছোট্ট একটা বকরির বাচ্চা, ওগো স্বামী, এই বাচ্চাটাকে জবাই করে দেন, হালাল করে দেন, গোশত বানিয়ে দেন, আমি বিবি খানা পাকাবো, খানা রান্না করবো। ওগো স্বামী, আল্লাহর নবীজির কাছে গিয়ে দাওয়াত করে দেন, আল্লাহর নবী এসে যেন আপনার ঘরে এসে দাওয়াত গ্রহণ করে, আল্লাহর নবী যেন মেহমান হিসাবে এসে মেহমানদারি করে, আমরা মেজবানি করব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলটাকে জবাই করলেন। জবাই করার পর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটাকে খালানোর পর গোশত করে দিয়ে বিবির সম্মুখে রেখে দেওয়ার পর হযরত জাবির বলল, বিবি রে, এই গোশতটা তুমি রান্না করো, ওই জবগুলো পিষে তুমি রুটি বানাবার একটা বন্দোবস্ত করো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বিবি বললেন, স্বামী, আল্লাহর নবীজির কর্ণকর মোবারকায় গিয়ে বলবে, আল্লাহর নবীকে চুপে চুপে আস্তে আস্তে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দাওয়াত আমি জাবিরের ঘরে, ইয়া রাসূলুল্লাহ, খানা কম, আপনার দোষ থেকে কিছু সাবি আপনি নিয়ে আসবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা শুনে তিনি নবীর দরবারে তিনি উপস্থিত দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
হযরতে জাবির বলছি ইয়া রাসূলুল্লাহ, কানে কানে বলছি নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে খানার ব্যবস্থা করা হয়েছে, নবী গো দাওয়াত রইল, কিন্তু আপনি সাহাবী নিয়ে যাবেন 10 থেকে কিছু কম। কত কম? 10 থেকে কিছু কম। আল্লাহর নবী যেই শুনেছেন, দরদি নবী পয়গম্বর আযম ডাক দিয়ে বলছেন, গো খান্দকের জমিনে যত তোমরা সাহাবী রয়েছো, আমি নবী তোমাদেরকে এলান করে দিলাম, আমার জাবিরের বাড়িতে দাওয়াত তোমাদেরকে খেতে যেতে হবে। জোরে বলুন। খাবার কম না? খাবার কম। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, জাবির, চিন্তা করো। জাবির বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, খাবার তো কম। নবী আমার বলছেন, ওগো জাবির, তোমার বিবিকে বলবে আমি নবী যতক্ষণ না যাব ওই আটা যেন না শানে। জোরে বলুন। আমি দরদি নবী যতক্ষণ না যাব তোমার বিবি ওই চুলা থেকে যেন গোশত না নামিয়ে দেয়, হাড়ি আপনার হাড়িটা না নামিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবির চলে যাও। হযরতে জাবির বাড়ি এলেন, বিবি বললেন, স্বামী নবীকে দাওয়াত দেওয়া হয়েছে নাকি? বলে হ্যাঁ, দাওয়াত দেওয়া হয়েছে। তবে বিবি গো গন্ডগোল। বলে কি এমন গন্ডগোল হলো? আল্লাহর নবীকে চুপি চুপি বললাম, কিন্তু দরদি নবী সমস্ত খায় আপনার মত, আপনার খন্দকের প্রান্তরে যত সাহাবী ছিল আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে জাবিরের বাড়ি দাওয়াতের কথা বলেছে। হযরতে জাবিরের বিবি বললেন, ওগো স্বামী, আপনি কি নবীকে বলেন নাই খানা কম আছে? জাবির বলল, বিবি বলেছি, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে সাহাবীদেরকে জাবিরের বাড়ি দাওয়াত। চিন্তা নাই যে নবী দাওয়াত দিয়েছে এলান করে আমাদের বাড়ি কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কেন নাই রে রাহমাতুল লিল আলামিন? ভোকা নবীর কাছে গেলে ভোকা মিটে গিয়েছে, খাবার পেয়েছে। দুঃখিত ব্যথাওয়ালা মানুষ নবীর কাছে গিয়েছে তো শান্তি মেহসুস করেছে। আল্লাহ নবী দরদি নবীর দরবার থেকে কেউ খালি যান নাই। জোরে বলুন। সেই নবী এলান করেছে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন যতক্ষণ না আসবে, আমার নবী বলেছেন আটা শানবে না। নবী যতক্ষণ না আসবে ওই হাড়িটা ওই চুলা থেকে তুমি নামাবে না। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। আল্লাহর নবী এলেন। পূর্বে একটি ঘটনা ঘটে গেল হযরতে জাবিরের দুই সন্তানের। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুইটা সন্তান ছিল। কয়টা সন্তান? দুইটা। বড় ছেলেটা আব্বা জান কি করে ছাগল জবাই করেছে সেটা দেখে নিয়েছে। ছোট ছেলেটা দেখেন নাই। ছোট ছেলেটা এসে বলে, ভাই, আমাদের বাড়ি ছোট খাসির বাচ্চা ছিল, এই বাচ্চাটা আব্বাজান কেমন করে জবাই করলো, কেমন করে করেছে একটু কি দেখাতে পারেন? বড় ভাই ডাক দিয়ে বলে, ওরে ছোট ভাই, শুয়ে যাও, আব্বা যে ছুরা দিয়ে ওই খাসির বাচ্চাটা জবাই করেছে, আমি বড় ভাই ওই ছুরাটা ঘর থেকে আনি,